প্রিয় বন্ধুরা, আমি জানি যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই শাওমির ফোন ব্যবহার করেন, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না শাওমি কিভাবে পৌঁছে গেছে পৃথিবীর জিরো থেকে পঞ্চমতম বৃহত্তম মোবাইল মেকিং কোম্পানি। তো চলুন বন্ধুরা, আজকে তাহলে জেনে নেওয়া যাক শাওমির সেই অসাধারণ ইতিহাস সম্পর্কে। শাওমি কোম্পানিকে লেইজেন 6 এপ্রিল 2010 সালে শুরু করেছিলেন। লেইজন 16 ডিসেম্বর 1969 সালে হুবাই এর জিয়ানটোতে জন্মগ্রহণ করেছে। তিনি বরাবরই স্টিটক্সের মতন নিজেরও একটি কোম্পানি খুলতে চায়। তিনি ইয়ানোভিয়ার সিটি থেকে কম্পিউটারের গ্র্যাজুয়েশন করার পর 1992 সালে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কিংসফট নামক কোম্পানিতে জয়েন করে 1998 সালের মধ্যেই তিনি এই কোম্পানির সিইও পদে নিযুক্ত হন। 2000 সালে তিনি জয়ও.কম ওয়েবসাইটে তিনি একটি অনলাইন স্টোরও বানিয়েছিলেন, যাতে 2004 সালে অ্যামাজনকে $75 বিলিয়ন বিক্রি করে দেন। 18 বছর কিংসফটে কাজ করার পর তিনি কিংসফট কোম্পানি ছেড়ে দেন এবং তিনি একটি নিজের কোম্পানি খোলার কথা ভাবেন। তিনি অবশেষে 2010 এর এপ্রিলে ইউআই মেকিং একটি কোম্পানি হিসেবে শাওমির উদ্বোধন করেন। শাওমির ইউআই যথেষ্ট পপুলারিটি পাওয়ায় 2011তে শাওমির ইউআই সহ MI 1 নামে একটি ফোন সর্বপ্রথম মার্কেটে লঞ্চ করা হয়। লেইজনের উদ্দেশ্য ছিল গ্রাহকদের সবথেকে কম দামে বেস্ট কোয়ালিটির ফোন প্রোভাইড করা। এছাড়া তিনি ফ্লিপকার্ট এর ফ্ল্যাশ সেলের মাধ্যমে শাওমির ফোনও পপুলারিটি দ্বিগুণ করে তোলে। 2014তে শাওমির $1 বিলিয়ন বেশি অর্থ উপার্জন করে ফেলে। 2015 সালে তিনি $1.32 বিলিয়ন সাথে চায়নার চতুর্থতম ব্যক্তি হিসেবে পরিচিত হন। বর্তমানে শাওমির পৃথিবীর বৃহত্তম মোবাইল মেকিং কোম্পানি হিসেবে খ্যাতি অর্জন করেছে। প্রিয় বন্ধুরা, তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব